অ্যালার্মিং। এইবার আমি একটু বাংলাদেশের উগ্রপন্থী মুসলমানদেরকে একটু ভেবে দেখার অনুরোধ করব। শেষের দিকে আমরা ভাববেন এটা যে শিক্ষায় দীক্ষায় উন্নতি না ঘটালে শুধুমাত্র বাচ্চা জন্মাইয়া নারীদেরকে ধৈর্য পিটাইয়া, হ্যাঁ এই এই মেয়ে তোর বোরকা কই এগুলা বলে আসলে কিচ্ছু করা যাবে না। এই মাদ্রাসায় পড়ে এই যে একটা কাছা মাইরা এগুলো করে কিচ্ছু করা যাবে না। উদাহরণ দেখেন, সৌদি আরবে মাদ্রাসা নাই, কারণ তারা জানে যে এখান থেকে কিচ্ছু হবে না। তারা ওইখানে জন্মানো গন্ডায় গন্ডায় জন্মানোর কথা বলছে না, তারা বন্ধুত্ব করছে আমেরিকার সাথে। এই যে ভারত বিদ্বেষ দেখায় সেভেন সিস্টার্স খেয়ে ফেলবো বলে চিৎকার করে আমেরিকাকে বুকের মধ্যে এনে আপনি মিয়ানমারে হামলা করার জায়গা তৈরি করে দিচ্ছেন, করিডোর দিচ্ছেন। বুঝতে পারেন আপনি ব্যাটল গ্রাউন্ডে পরিণত হবেন। আমেরিকার ছোটোখাটো দুই একটা বোমার ব্যয় করতে হবে না আপনারা ধ্বংস করে দেওয়ার জন্য। আপনি শুধু চিৎকার করে কাঁদবেন, আপনার ওই কান্নার কোনো মানে নাই। আপনি মদ ব্যান করে বাবা খাবেন এবং ভাববেন যে আপনি আচ্ছা হালাল জিনিস খাচ্ছেন। এগুলো বাদ দিয়ে পড়াশোনা করেন, মুক্ত হন, উগ্রতা পরিহার করেন। আপনি জান্নাতে যাবেন, আল্লাহ বিল্লাহ করেন, কোনো অসুবিধা নেই। অন্যের ক্ষতি করার চেষ্টা করেন না, অন্যকে জান্নাতে নিয়ে যাওয়ার ঠিকা নিয়েন না। আপনি একজন নাস্তিক বইলে তার একটা কোপ দিয়ে জান্নাতে চলে যাবেন এই চিন্তা করেন না। পুরো পৃথিবীতে দেখেন যারা জিহাদি ইসলামিস্ট তারা কতটা মানবেতর জীবনযাপন করছে, গুহায় লুকিয়ে থাকছে। একটা দেশের প্রেসিডেন্ট সে আছে নাকি মরে গেছে, গুহায় কোথায় যেয়ে লুকাবে এই চিন্তা করছে। এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? একটা একটা আইডিওলজি পুরো বিশ্বের কাছে থ্রেট। এই 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 উগ্রতার কারণে, এই বর্বরতার কারণে মুসলমান যারা, আমি মুসলমান না আমার নাম নিয়ে এখনো বিপদে পড়তে হয়, এখনো লজ্জিত হইতে হয়। আমাকে না মানুষ ফ্যানাটিক মনে করে, আমি ভিকটিম হচ্ছি এই 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 জঙ্গিগুলোর কারণে। আপনাদের লজ্জা করে না ভাই? আমাদেরকে শত্রু মনে করেন? আমরা তো মুনাফিক না, আমরা তো পিনাকি না। আপনাদের সোজাসাপটা বলি, ফ্যানাটিক চিন্তাভাবনা বাদ দেন। এই পৃথিবীর এত হাজারো উদাহরণ দেখে শেখেন ভাই। এখন 1400 বছর আগের সময় নেই, এখন জিহাদ ফিয়াদ জান্নাত হুর। ভাই পৃথিবী অনেক সুন্দর, আপনার কাছে ইন্টারনেট আছে, আপনার কাছে সব কিছু ইনফরমেশন আপনার পকেটে। আপনি জানেন, নিজের জীবনটাকে এনজয় করেন। তারপরে যে আল্লাহ থাকে, ভগবান থাকে, গড থাকে, যেই থাকুক না কেন, আপনি ন্যায়ভাবে চলেন। আপনারে কোনো গড, কোনো ঈশ্বর, কোনো ভগবান, কোনো আল্লাহ শত্রু ভাবতে পারে না। আপনার পিতা, আপনার দেশ যেখানে আপনি ন্যায়ের পথে থাকলে যতই চক্রান্ত করুক আপনাকে কিন্তু বিপদে ফেলতে পারে না। সেখানে ঈশ্বর, আল্লাহ, গড তারা কেন এত খারাপ হবে যে আপনারে বলবে যে তুই আল্লাহ মানুষ নাই, তুই আমার কোরআন মানুষ নাই, তুই খারাপ, তুই জিহাদ করস নাই, বোমা মারস নাই, তুই খারাপ? এটা কোনো ঈশ্বর যদি আপনারা কেউ এই পৃথিবী যদি কেউ সৃষ্টি করতে পারে তাহলে সে এত বড় গান্ডু না। একটা পুস্তকের কথা অনুযায়ী বা কোথাকার কোন পানখোর মোল্লা এসে আপনারা বলবে, হ্যাঁ ওই একটু আগে মানে শিশু বলাৎকার করে আইসা তার ইমানদণ্ড মুছতে মুছতে আপনারা এসে শেখায় যাও জিহাদ করো। এগুলো আপনি বাংলাদেশের জামাত ইসলামকে দেখেন নাই? তারা জান্নাতের টিকিট বিক্রি করছিল। এইভাবে আপনাকে প্রলোভন দেখায়, তারা মনে করে তাদের অনুসারীরা নির্বোধ। এই নির্বোধদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়। আপনি কেন ব্যবহৃত হচ্ছেন? নিজের বুদ্ধি কাজে লাগান, শত্রু মিত্র চিনুন। আলফি সুলেমান, আপনি ওভারঅল আপনি যদি একটু র্যাপ আপ করতেন তারপরে